أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا উপস্থিত শিক্ষক মণ্ডলী আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই বোনেরা আমি যে বক্তব্য নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হলো গুনাহ থেকে ফিরে এসো প্রত্যেক মানুষ ভুল ও পাপের কাজে সবসময় জড়িত রয়েছে কোনো মানুষ এটা বলতে পারবে না যে আমার দ্বারা ভুল বা পাপ হয় না মানুষের কাছ থেকে ভুল হতে এটাকে মানুষের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা আশ্চর্যজনক নয় কিন্তু গুনার উপর হলম ধারণ করাটা আশ্চর্যজনক এবং বড় নাফরমান গুনাহ জেনে বুঝে হোক বা অজানার কারণে হোক তার জন্য ফরজ হয়ে যায় যে সে তওবা করবে আর গুনাহ না করে অঙ্গীকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আনাস থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সমস্ত আদমের সন্তান পাপী ও পাপীদের মধ্যে ব্যক্তি উত্তম যে তওবা করে যখন কোনো ব্যক্তি গুনাহ করে আর গুনাহ করার পর বিশ্বাস করে যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে এবং বিশ্বাস করে যে আমার দ্বারা গুনাহ এবং সে তওবা করে তো আল্লাহ তার তওবা কবুল করেন যে কোনো ব্যক্তির জন্য এটা খুশির সংবাদ যে তার আমলনামাতে বেশি বেশি তওবা ইস্তেগফার থাকবে আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমাত 8 এর মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বিশ্বাসগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের দাখিল করবে জান্নাতে যার পদদেশে নদী প্রবাহিত তওবার নাম এটা নয় যে তওবা এই ধরনের তওবা করলে কোনো লাভ হবে না যদি আপনি দিন-রাত চিৎকার করে মানে যান তবুও বরং তওবার যে শর্ত বলা হয়েছে সেই শর্ত অনুযায়ী তওবা করতে হবে তাহলে তওবা কবুল হবে সেই শর্তগুলি হলো প্রভু আমি বড় অন্যায় করে ফেলেছি তার জন্য আমি খুবই লজ্জিত তুমি আমায় ক্ষমা করো প্রভু আমি যা অন্যায় করেছি তা আর জীবনেও কোনোদিন করবো না খালি অন্তর দিয়ে তওবা করবো এই শর্ত অনুযায়ী তওবা করতে হবে তাহলে তওবা কবুল হবে লজ্জিত হবে না কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে যদি হয়ে যায় তাহলে চুপচাপ বসে না থেকে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছো আল্লাহ অনুগ্রহতে নিরাশ হয় না আল্লাহ সমুদ্রের পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল ও পরম দয়ালু একটি হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আনাস বিন মালিক বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি দিনে 70 বার করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি মুসলিম শরীফের একটি বর্ণনায় পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে মানুষ তোমরা আল্লাহর কাছে তওবা করো কেন না আমি আল্লাহর কাছে দিনে 100টা বার করে তওবা করি ইসলামী দৌড়ি ভাইরা আমরা চিন্তা করেছি তিনি মাসুমানে খাতা হওয়া 70 দিনে 100টা বার তওবা করতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রুকায়া